ফেলে দিচ্ছে সেই পীরের হাতে মুরিদ হওয়া যাবে না। যদি দেখতে পাওয়া যায় মুসলমান কোন পীর সাহেব আপনার যে কিনা নামাজ পড়ে না, তো এই রকম পীরের হাতে মুরিদ হওয়া যাবে না। মুসলমান আজকে পীরের নামে বাজারটাকে গরম করে দিয়েছে, আজকে পীরের নামে ময়দানটাকে গরম করে দেওয়া হয়েছে। এমন ভাবে আপনার যে কিনা যুবকদের মধ্যে বিষ ঢুকাচ্ছে। মুসলমান कि चाहोगे पानी तो जमजम पिला देंगे, कि चाहोगे पानी तो जमजम पिला देंगे, और अगर बंद करोगे आज़ान तो दुनिया जला देंगे। कि पत्थर को पीस कर कभी मैदा नहीं हुआ, क्या रे पत्थर को पीस कर कभी मैदा नहीं हुआ, और सुन्नी का सर झुका सकता कोई पैदा नहीं हुआ, सुन्नी का सर झुका सकता कोई पैदा नहीं हुआ। এই শেরের সাথে আপনাদের সম্মুখে আমি বক্তব্য দিয়ে দেব। হযরত শাকির রেজা আশরাফি মালদা তিনার ইস্তেকবালের জন্য আমরা প্রত্যেকে একবার জোরে সে নারে লাগাবো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। मसला के आला हजरत, मसला के आला हजरत शाकिर रजा अशरफी साहब, नारे तकबीर, नारे रिसालत। हज़रात इस्तेजारुल उलमा इकराम, तलबा इज़ाम, सामिरिल मुकर्रम, বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ কোচি ও কাচারা, বড় ও বাবারা, যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায় সকল শ্রোতা বিন্দুকে ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم. ونحن ولا ذلك من الشاهدين ومن الشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله رب محمد صلى عليه وسلم. نحن عباد محمد صلى عليه وسلم. कि मक्का तो हमेशा मक्का ही रहेगा। हज़रत थोड़ा ध्यान दीजिए आप लोग भी, कि मक्का तो हमेशा मक्का ही रहेगा, सुन्नी हमेशा पक्का ही रहेगा, मदीना हमेशा मदीना ही रहेगा, देवबंदी हमेशा कमीना ही रहेगा, सुन्नी जैसा सुंदर कहीं ना मिलेगा, सुन्नी जैसा सुंदर कहीं ना मिलेगा, देवबंद जैसा कमबख्त बाथरूम का अंदर मिलेगा। समस्त प्रशंसा गुणगान गुणभोचन
সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছে, কিন্তু মানুষ জাতিকেই আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করেছে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এই ভাটারার সরজমিনেতে কাজী বক্স রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে জালসার আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার আমি এবং আপনি একবার শুকরিয়া আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে মক্কার ফুল, মদিনার রসুল, মক্কার সরকার, মদিনার ভান্ডার, মা আমিনার মুরদুল আল, আব্দুল্লাহর পেয়ারা, মা আমিনার নয়নের তারা, জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো লাখো করোড় দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে মিলে উচ্চ স্বরে পাঠ করি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, বেশি সময় নিব না, আপনারা সকলে একটু মাইকের দিকে ধ্যান দিবেন, লক্ষ্য করবেন, আর কান দিয়ে যদি না হয় তাহলে মন দিয়ে শুনবেন, কারণ এক কান দিয়ে শুনলে পরে অপর কান দিয়ে চলে যায়, আর মন দিয়ে যদি শোনেন তো কথাগুলো মনের মধ্যে থেকে যায়। মুসলমান, এখনো আমি এসে দেখতে পাচ্ছি যে মাহফিল এখনো ফাঁকা রয়েছে, তাই আপনারা আর বেশি দেরি না করে আকানে মাকানে, দোকানে, পাসারে, আজারে, বাজারে, মাজারে, মেলায়, ঠেলায়, ধুলায় অযথা সময় নষ্ট না করে রাসূলুল্লাহর মুহাব্বতে, রাসূলুল্লাহর ইশক প্রেমে, রাসূলুল্লাহর ভালোবাসাতে মাহফিলের কাছে এসে বসে পড়বেন। মুসলমান ব্রাদার ইসলাম, আর একটি কথা, যারা গাড়ি এদিকে সেদিকে পার্ক করাচ্ছে, গাড়িকে এদিকে সেদিকে দোকানে, পাসারে, আজারে, বাজারে পার্ক না করিয়ে পার্শ্বে গাড়ি পার্ক করানোর ব্যবস্থা রয়েছে, সেই জায়গাতে গাড়িগুলোকে আপনারা নিজস্ব গাড়ি সেই জায়গাতে রেখে দিয়ে চলে আসবেন। কারণ গাড়ি যদি হারিয়ে যায় এখানে কমিটি কিন্তু দায়ী নেবে না ভাই। এই জন্য অনুরোধ করে বলবো, মোটরসাইকেল, বাইক যাহা কিছু আছে মসজিদের পাশে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে, আপনারা নিজস্ব গাড়ি সেই জায়গাতে পার্ক করিয়ে দিবেন। আর কবি বলছে कि महफिल में चले आओ, कि महफिल में चले आओ, कुछ काम नहीं दूंगा, खुद जाम पिला दूंगा, कुछ दाम नहीं लूंगा, और सरकार की महफिल से तो कि महफिल में चले आओ, कुछ काम नहीं दूंगा, खुद जाम पिला दूंगा, कुछ दाम नहीं लूंगा, और सरकार की महफिल से तो लोग है कतराते, तुम खुद ही समझ जाओ, मैं नाम नहीं लूंगा, मैं नाम नहीं लूंगा। ব্রাদার ইসলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফ হতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে শুধু পুরো দুনিয়ার মানুষকে নয়, পুরো পৃথিবীর সুন্নি মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার গণেরা, আল্লাহকে দেখে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যারা সত্য কথা বলে তাদের পথে চলে আসো, তাদের দিকে চলে আসো, তাদের ধারে চলে আসো। এই কথা মহান রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে। মুসলমান,
আজকে আমাকে আপনাকে ঈমান কি জিনিস, আজকে ঈমানটাকে আমাকে আপনাকে চিনতে হবে। যদি আজকে আমি আপনি ঈমানটাকে চিনতে না পারি, তো আমি আপনি যতই আমল করি না কেন, যতই রোজা করি না কেন, যতই নামাজ পড়ি না কেন, কোনো কিছুই কাজে দিবে না যদি নিজের ঈমান ঠিক না থাকে। এই জন্য মুসলমান নিজের ঈমানটাকে ঠিক রাখতে হবে, নিজের ঈমানটাকে চিনতে হবে মুসলমান। তাই বারাদার ইসলাম, দেরি করব না, অল্প সময়ের মধ্যে বেশি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বারাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আরো একটি আয়াত দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে, যারা আমার দোস্ত হবে, বন্ধু হবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ডর নেই, বরং তারা কোনো স্বপ্ন দেখে না। মুসলমান, আজকে পীর কাকে বলে, পীর কি জিনিস, পীর কাকে বলে, আজকে আমাদেরকে পীর চিনতে হবে। মুসলমান, ভারতের সরজমিনেতে আজকে এমনও পীর বের হয়েছে, আজকে মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন যে আমি আপনি কাজী বখশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পীর পেয়েছি। না হলে আজকে এমনও পীর বের হয়েছে ভারতের সরজমিনেতে, যারা আপনার যে কিনা মুসলমান বলে মাসলাকে আলা হযরতের নারা লাগানো যাবে না। আমার মাথাতে যে পাগড়িটা দেখছেন, এই পাগড়ি হচ্ছে হুজুর নাকি আলী খায়ের সন্তান হুজুর আহমদ রাজা খায়ের মাজারের কালারের পাগড়ি, ওনার কালারের পাগড়ি। মুসলমান, আজকে ভণ্ড পীর, আজকে বর্তমানে কিছু পীর উঠেছে যারা আজকে বলে যে মাসলাকে আলা হযরতের নারা লাগানো যাবে না। আজকে আমাদের ভারতের সরজমিনেতে যদি জঙ্গল থেকে জঙ্গলি জানোয়ার এসে বলে দেয় যে আমি হচ্ছে পীর, তো আজকে ভারতের মুসলমান তারও পাঁচাতা শুরু করে দিবে। আজকে ভারতের হালাত, ভারতের অবস্থা, আর এই অবস্থা দেখে যখন যোগ্য কোনো আলিম, যোগ্য কোনো উলামায়ে একরাম এর অবস্থা দেখে ব্যবস্থা করতে যায়, তখনই অ্যাকশন নিয়ে নেওয়া হয়। মুসলমান, আজকে নিজের নফসের দিকে একবার চিন্তা করেন। আজকে এমনও পীর সাহেব রয়েছে, এমনও পীর বের হয়ে গেছে যারা বলে আপনার যে কিনা আমি আপনার যে কিনা মাসলাকে আলা হযরতের নারা লাগাই না, তো বলা হচ্ছে হুজুর বলো আপনি কেন আলা হযরতের নারা লাগান না? তো হুজুর বলছে যে মাসলাক হচ্ছে চারটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আর তোমরা আজকে বলছো মাসলাকে আলা হযরত, এ তো পাঁচটা মাসলাক হয়ে গেল, পাঁচটা মাসলা হয়ে গেল, এ তো পাঁচটা মাসলাক হয়ে গেল। এবার সেই পীরেরই আপনার যে কিনা কাওয়ালি করেছে, সেই পীর বিহারের মাটিতে, আপনার যে কিনা বিহার কাঠিয়ারের মাটিতে যখন কাওয়ালির আয়োজন করা হলো, মুসলমান সেই কাওয়ালির স্টেজে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে নারা লাগাচ্ছে, বলছে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন হুজুরকে বলছে, হুজুর আপনি যে বলেছেন যে মাসলাকে আলা হযরত লাগাতে গেলে পাঁচটা মাসলাক হয়ে যায়, পাঁচখানা মাসলাক হয়ে যায়, তো আপনি হুজুর আপনার যে স্টেজের মধ্যে আপনার একজন মুরিদ নারা লাগাতে আছে মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, তো হুজুর আপনি তো পাঁচটা মাসলাকের ভুল ধরতে এসে আজকে 6খানা মাসলাক বানিয়ে ফেলেছো। তখন হুজুরের কাছে আর কোনো উত্তর নাই, হুজুরের কাছে আর কোনো দলিল নাই। মুসলমান, বারাদার ইসলাম, সময়কে নষ্ট করবেন না, কারণ এই সময় কারো বাপের দেওয়া সময় নয়, রাসূলে পাকের দেওয়া সময়।
তাই আমি অনুরোধ করব এই সময়কে নষ্ট না করে ব্যয় না করে যে যেখানেই আছেন আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলেই তাড়াতাড়ি করে মাহফিলের কাছে এসে বসবেন ভাই, কারণ সময় অনেক হাতে কম রয়েছে। তো আমি যেদিকে আলোচনা করেছিলাম ভণ্ড পীর খণ্ডনে আলা হজরতের অবদান, তাই তো বয়ান করছি শুনো সুন্নি মুসলমান। আজকে বর্তমানে যে সমস্ত শেখ বের হয়েছে, যে সমস্ত পীর বের হয়েছে মুসলমান, আমি সাকিব আশরাফির ডঙ্কার চোটে হাওয়ালাতের সঙ্গে বলতে পারি যে চারটি শর্ত ইমামে আহলে সুন্নাত যে বয়ান করে দিয়েছে যে এই চারটি শরাইত, চারটি শর্ত যার অন্তরে থাকবে না তাকে কোনো মতে মুসলমান পীর বলা যাবে না। কিন্তু আজকে আমাদের নসিবের আপনার যে কিনা কমতি, কি বলবো মুসলমান, জালিকাল হুম ফি তকদীরা, तकदीर है बदनसीब तो सैयद क्या करे, और सर पे गिरी पहाड़ तो फरियाद क्या करे। মুসলমান আজকে কিছু ভণ্ড পীর এসে বাজারটাকে গরম করে দিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে মাজারের নামে ভণ্ডামি শুরু করেছে, পীরের নামে ভণ্ডামি, দরগার নামে আজকে দেখতে পাওয়া যাচ্ছে ভণ্ডামি। আপনার যে কিনা মুসলমান, আপনার যে কিনা আমার নবী কায়নাত সাহেবে আওলাদ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছিল কি নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এই দিকে বেরেলির সাদাত হুজুর নাকি আলী খায়ের সন্তান হুজুর আহমদ রাজা খা বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। বারাদার ইসলাম যখন আপনার যে কিনা এদিকে ওয়াহাবি দেওবন্দি মতবাদ এসে বলছিল নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, তখন দেখতে পাওয়া গেছে ভণ্ড পীর খানকার মধ্যে বসে রয়েছে। যখন বলা হচ্ছিল कि আমার নবী কায়নাত সাহেবে আওলাদ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জাহান্নামের মধ্যে চলে যাবে, এমনি সময়তে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু ধরনের পীর সাহেব আপনার যে কিনা খানকার মধ্যে বসে, কিছু ধরনের পীর সাহেবকে দেখতে পাওয়া যাচ্ছে যে খানকার মধ্যে বসে হুক্কা শুরু করে দিয়েছে, গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে। আপনার যে কিনা মুসলমান যখন বিভিন্ন রকম কুফরিয়া আকিদা দিয়ে মানুষকে বেঈমান বানানো হচ্ছিল, কাফির বানানো হচ্ছিল, এমনি সময়তে হুজুর নাকি আলী খায়ের সন্তান হুজুর আহমদ রাজা খা ভারতের সরজমিনেতে চলে আসলেন। আর আসার পরে এলান করে দিলেন যে দুশ্মনে আহমদ পে शिद्दत कीजिए, कि दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों से क्या मुरव्वत कीजिए, और गैज में जल जाए बेदीनों का दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। মুসলমান আজকে এমন পীর সাহেব রয়েছে, পীর যাকে আমরা পীর বলে চিনি মুসলমান, সেই এমন এক ধরনের পীর সাহেব রয়েছে যাদের মুখ দেখবেন তো দেখে অন্য টাইপের লাগবে, আলাদা ধরনের লাগবে, যাদের চেহারাতে আপনার যে কিনা নবী কায়নাত সাহেবে আওলাদ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নেই, কেটে উড়িয়ে দিয়েছে, মুছে ফেলে দিয়েছে, যার আপনার গালের মধ্যে দাড়ি নেই, সেই ব্যক্তি আজকে এসে বলছে যে আমি হচ্ছি পীর সাহেব, আমাকে তোমরা আজকে পীর সাহেব বলে মানো। তো ভারতের মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই ব্যক্তিকে পীর বলে মানতে আরম্ভ করে দিয়েছে। সেই ব্যক্তি বলছে যে আমি জালসার অনুষ্ঠানে যাই না, জালসা আমি খুবই কম করাই, কিন্তু আমি কাওয়ালি অনেক ভালোবাসি, আমি কাওয়ালি করতে পছন্দ করি। মুসলমান আপনার যে কিনা আমি তো লেখাপড়া করেছি চাচলের মাটিতে, তাই চাচল থেকে আপনার যে কিনা কিছু দূর আগিয়ে একটি জায়গা রয়েছে, জায়গার নাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর।
হরিশ্চন্দ্র জায়গাতে দেখতে পাওয়া গেল এক ধরনের পীর সাহাব নিজের খাদিমগুলোকে নিয়ে, নিজের মুরিদকে নিয়ে এই হরিশ্চন্দ্রপুর সিমলার মাটিতে আপনার যে কিনা দেখতে পাওয়া যাচ্ছে যে কাওয়ালি করাচ্ছে। আর যুবক ছেলেরা সেই কাওয়ালির ময়দানে, সেই কাওয়ালির মাঠে ময়দানে আপনার যে কিনা সেই রকমভাবে নাচা আরম্ভ করে দিয়েছে। বারাদার ইসলাম, সেই হরিশ্চন্দ্রপুরের মাটিতে ময়দানে দেখতে পাচ্ছি যে কাওয়ালির ময়দানে কিছু যুবক ছেলে আপনার যে কিনা সেই রকম বক্স নিয়ে যে নাচা আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমি সাকিব আশরাফি আপনার যে কিনা ডঙ্কার চোটে হাওয়ালাতের সঙ্গে বলতে পারি যে আজকে বর্তমানে এই 2025-এর পরে 2026 সালে যে কাওয়ালিটা করা হচ্ছে সেই কাওয়ালি করা যাবে না বলতে গেলে তো অনেক দূরের ব্যাপার, কিন্তু সেই কাওয়ালির ময়দানে সেই কাওয়ালি করা টোটালি হারাম। ডাইরেক্ট ফতোয়া অন ক্যামেরার মাধ্যমে ডাইরেক্ট ফতোয়া দিয়ে গেলাম মুসলমান, কাওয়ালি করা হচ্ছে হারাম, কাওয়ালির ময়দানে যাবা হারাম, কাওয়ালির মাঠে যাবা হারাম। কারণ বর্তমানে যে কাওয়ালি করা হচ্ছে সেই কাওয়ালি করা যাবে না মুসলমান। বর্তমানে যে কাওয়ালিটা করা হচ্ছে এই কাওয়ালি করা যাবে না, মানা রয়েছে। আজকে এমনও কাওয়ালির ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার যে কিনা কাওয়ালদার যখন কাওয়ালির আরম্ভ করে দিয়েছে, এই দিকে আপনার যে কিনা বেপরদা একজন মহিলাকে স্টেজের মধ্যে তুলে দিয়েছে। সেই মহিলা আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে কাওয়ালির ময়দানে আপনার যে কিনা বেপরদা হয়ে কাওয়ালি করতে আরম্ভ করে দিয়েছে। বেপরদা মহিলা যার মাথাতে ঘোমটা নেই, এই রকম একজন ব্যক্তি, এই রকম একজন মহিলা হাজার হাজার যুবকের মধ্যে স্টেজের মধ্যে উঠে গেছে। আর ওঠার পরে সেই মহিলাটার চেহারা অনেক হাজারো যুবক ছেলে দর্শন করছে। মুসলমান, একবার নিজের নফসের দিকে চিন্তা করেন, নিজের নফসের দিকে একবার দেখেন। এই রকম কাওয়ালি যেখানে মেয়ে মানুষদেরকে স্টেজে তোলা হচ্ছে, যেখানে মহিলাদেরকে তোলা হচ্ছে, যেখানে নারীদেরকে স্টেজের মধ্যে তোলা হচ্ছে, এই রকম কাওয়ালিতে যাবে না, এই রকম কাওয়ালিতে যাবা হারাম, এই রকম কাওয়ালি শোনা হারাম। মুসলমান, আপনার যে কিনা এই রকম কাওয়ালি যদি কোনো পীর সাহেব করিয়ে থাকে তো সেই পীর সাহেবের হাতে মুরিদ হবাও হারাম। যদি দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো পীর সাহেব দাড়ি কেটে ফেলে দিচ্ছে, সেই পীরের হাতে মুরিদ হবা যাবে না। যদি দেখতে পাওয়া যায় মুসলমান কোনো পীর সাহেব আপনার যে কিনা নামাজ পড়ে না, তো এই রকম পীরের হাতে মুরিদ হবা যাবে না। মুসলমান, আজকে পীরের নামে বাজারটাকে গরম করে দিয়েছে। আজকে পীরের নামে ময়দানটাকে গরম করে দেওয়া হয়েছে। এমন ভাবে আপনার যে কিনা যুবকদের মধ্যে বিষ ঢুকাচ্ছে যে বলার কথা নেই। আজকে বর্তমানে পীর নামে ব্যবসা শুরু হয়ে গেছে মুসলমান। আজকে বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে আজকে যারা আপনার যে কিনা হক্কানি পীর রয়েছে, হক্কানি অলি রয়েছে, তাদেরকে আজকে মানুষ ঘৃণা করে। কেন ঘৃণা করে? সেই ভণ্ডদের জন্য, সেই রিয়াল খোরদের জন্য, সেই আপনার যে কিনা জাকাত খোরদের জন্য, সেই আপনার যে কিনা ডলার খোরের জন্য আজকে হক্কানি যারা পীর রয়েছে তাদেরকে মানুষ আজকে বয়কট করেছে। মুসলমান, যেখানেই দেখতে পাবেন যে কোনো ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে, অতএব
নিজের দাড়ি কেটে ফেলে দিচ্ছে, নামাজ পড়ে না, এই রকম পীরের হাতে মুরিদ হবা তো দূরের কথা, এই রকম পীরের ধারে পর্যন্ত কেউ যাবেন না। যেতে গেলে ঈমান আর ঠিক থাকবে না মুসলমান। আর একজন মুসলমানদের জন্য ঈমান হচ্ছে মেন। ঈমান যদি না চিনতে পারেন, আর একজন মুসলমানের জন্য ঈমান হচ্ছে মেন। ঈমান যদি না চিনতে পারেন তো কোনো কিছুই কাজে আসবে না, না আমল কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, হজ না জাকাত, কোনো কিছুই কাজে আসবে না মুসলমান। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনার যে কিনা পবিত্র কোরআন শরীফ হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে